ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভাতারমারি গ্রামের সকল গ্রামবাসী বৃন্দকে জানানো হচ্ছে, এই বছরের সার্বজনীন অনুষ্ঠানের জন্য কাল একটা মিটিং এর আয়োজন করা হয়েছে। উক্ত মিটিং এ ভাতারমারি গ্রামের সকল গ্রামবাসী বৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কিরে, শুনেছিস তো সার্বজনীন অনুষ্ঠানের জন্য গ্রাম প্রধান কালকে মিটিং ডেকেছে? হ্যাঁ পল্টুদা, শুনেছি। তা গ্রাম প্রধান মিটিং ডেকেছে, তো আমরা কি করব? আমরা কি করব মানে? শোন, যে করেই হোক এবছরের অনুষ্ঠানের দায়িত্বটা আমাদের বালছেরা ক্লাবেরই নিতে হবে। গার মেরেছে, আমরা কেন দায়িত্ব নেব? প্রত্যেক বছর তো তুফান সঙ্গের ছেলেরাই দায়িত্ব নেয়। হ্যাঁ বাড়া, আমরা বেকার দায়িত্ব নিতে যাবো কেন? দায়িত্ব নিলে বাড়া কোনো মজা করতে পারবো না। এর থেকে ভালো অনুষ্ঠানের দিন একটা করে বাংলাকে সেটা বাংলা নাচ করবো, কোনো হেডেক থাকবে না। আরে বোকাচোদাগুলো, প্রত্যেক বছর ওরা দায়িত্ব নেয় আর সেটা করে ইংলিশ মাল খায়, আর আমরা বাড়া বাংলা খেয়ে নাচানাচি করবো। হ্যাঁ পল্টুদা, আগের বছর দেখেছি ওই তুফান সঙ্গের ছেলেরা স্টেজের পিছনে বসে এক পেটি ইংলিশ মাল খাচ্ছিল। কি বলিস, এক পেটি ইংলিশ মাল? হ্যাঁ রে ফুটো, এক পেটি ইংলিশ মাল। তাহলে দেখেছিস তো অনুষ্ঠানের দায়িত্ব নিলে কেমন মাল খাওয়া যায়। তার জন্যই তো আমি বললাম এবছরের অনুষ্ঠানের দায়িত্বটা আমাদেরই নিতে হবে, তাহলে বারা আমরাও মাল খেতে পারবো। পল্টুদা, তাহলে আমরা অনুষ্ঠানের দিন এক পেটি ইংলিশ মাল নিয়ে আসবো। হ্যাঁ, সেটা আবার বলতে, প্রয়োজন পড়লে দু পেটি নিয়ে আসবো। কিন্তু বল্টু, একটা কথা মাথায় ঢুকছে না, অনুষ্ঠানের খরচ, তারপরে এই মালের খরচ, এত টাকা আসবে কোথা থেকে? এটা নিয়ে চাপ নিস না, এমনিতেই প্রধান সাহেব এই অনুষ্ঠানের জন্য অনেক টাকা দেয়। তারপর যদি আরো লাগে তাহলে গ্রামে সবার কাছ থেকে চাঁদা তুলে নেবো খালি। কিন্তু বল্টু, প্রত্যেক বছর তো তুফান সঙ্গের ছেলেরা এই অনুষ্ঠানের দায়িত্ব নেয়, এবছর আমাদের দেবে? দেবে না কেন? প্রতি বছর তো ওরা দায়িত্ব নিয়ে ওই বালচাল অনুষ্ঠান করে। আমরা যদি ওদের থেকে ভালো অনুষ্ঠান করতে পারি তাহলে তো দিতে বাধ্য। শোন, এমন কিছু প্ল্যান করতে হবে যাতে কালকে মিটিং এ গিয়ে বললে সবাই রাজি হয়ে যায়। তা কি প্ল্যান করবি শুনি? সেটাই বারা ভাবছি কি করা যায়। এমন একটা অর্কেস্ট্রা নিয়ে আসতে হবে যাতে ওই অর্কেস্ট্রার নাম শুনলেই সবাই রাজি হয়ে যায়। আচ্ছা পল্টু, যদি অর্কেস্ট্রায় কুমার শানুকে নিয়ে আসা হয় তাহলে কেমন হয়? বারা, কুমার শানুকে আনবে? আমাদের এই বালছেরা ক্লাবের অনুষ্ঠানে না বারা, কুমার শানু বালচিতেও আসবে না। আরে না না, কুমার শানু না, অন্য কিছু একটা ভাবতে হবে বুঝলি, একটা ঝিঙ্কু কিছু আনতে হবে। আচ্ছা পল্টু, আমরা নিজেরাই যদি হারমোনিয়াম তবলা নিয়ে গান বাজনা করি তাহলে কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, এক কাজ কর, হারমোনিয়ামটা নিয়ে স্টেজে না উঠে পাশের পাড়ার মোড়ে চলে যা, ওখানে গিয়ে গান বাজনা কর, দেখবি কিছু খুচরো পয়সা পেয়ে যাবি। খুব দাঁত কালাচ্ছে বোকাচোদা, মুখে বাড়া ঢুকিয়ে দেবো গুদরানি। আচ্ছা চুপ কর, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ভাবছি মুন্নিকে আনলে কেমন হয়, কম খরচে পুরো স্টেজ কাঁপিয়ে দেবে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, মুন্নি মুন্নি, কি বলছিস কি বাড়া, মুন্নি হেভি হবে, হেভি হবে। পল্টুদা, আমি কিন্তু মুন্নির সাথে হাত মিলাবো। হ্যাঁ। আরে পাগল, শুধু হাত মিলাবি কেন, তোর যা ইচ্ছা হয় তাই মিলিয়ে নিবি, মুন্নি বাড়া সব মিলাতে দেয়। ওই মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। আচ্ছা পল্টু, অর্কেস্ট্রা তো হলো, তা উদ্বোধনী অনুষ্ঠানে কাকে আনবি? এই বাড়া, এটা তো ভুলে গেছি, উদ্বোধনী অনুষ্ঠানও তো আছে। তা কাকে আনা যায় বলতো? এ পল্টু, উদ্বোধনী অনুষ্ঠানে বাড়া ডিজে অরুণকে নিয়ে আয়। এই ডিজে অরুণটা আবার কে? বাড়া, তুই ডিজে অরুণকে চিনিস না? ডিজে অরুণ হচ্ছে বাঘা যতীনে ফোন পে পরোটা বিক্রি করে, মালটার নাকি 500 কোটি ফ্যান। হ্যাঁ পল্টুদা, উনি আবার একটা নতুন সিনেমা বার করেছে। সিনেমা? তা কি নাম সিনেমার? ওই তো পল্টুদা, পেদো। কি পেদো? এটা আবার কোনো নাম হলো নাকি? তা মালটার সাথে যোগাযোগ করব কি করে? আমার কাছে নাম্বার আছে, দাঁড়া ফোন করছি। হ্যালো, ডিজে অরুণ বলছো? 500 টাকা ফোন পে করুন, কথা বলবে ডিজে অরুণ। কি হলো রে বাড়া, কি বললো? এবারা 500 টাকা ফোন পে করতে বলছে, তারপর বলছে কথা বলবে। কি, কোনো কথাবার্তা না শুনেই প্রথমে 500 টাকা ফোন পে করতে বলছে? এ পল্টু, ওইসব বালছালকে আনার কোনো দরকার নেই। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস, ওইসব বালছালকে আনার কোনো দরকার নেই। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই অনুষ্ঠানের বেশিরভাগ খরচই তো প্রধান সাহেব দেয়, আর প্রত্যেক বছর তুফান সঙ্গের ছেলেরা কাউকে না কাউকে এনে উদ্বোধনী অনুষ্ঠান করায়, কিন্তু আমরা এটা করব না। আমরা প্রধান সাহেবকে দিয়েই উদ্বোধনী অনুষ্ঠান করাবো, তাহলে দেখবি প্রধান সাহেবও খুশি হয়ে যাবে। হ্যাঁ বাড়া, এটা তুই ভালো বলেছিস, এটা বললে প্রধান সাহেব খুশি হয়ে আমাদের অনুষ্ঠানের দায়িত্বটা দিয়ে দেবে। পল্টু, তোর মাথায় তো হেভি বুদ্ধি, তোর মাথায় যে এত বুদ্ধি আছে এটা বাড়া আমি আগে জানতাম না। শুনুন, আপনারা তো জানেন প্রতি বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আজ এই মিটিংটা ডাকা হয়েছে। তা এবছরের অনুষ্ঠানে কি হবে না হবে এই বিষয়ে আলোচনার জন্য আপনাদের সবাইকে এখানে ডাকা হয়েছে। প্রধান সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা দায়িত্ব নিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করে দেবো। দেখ রতন, সেসব ঠিক আছে, কিন্তু আগেরবার সবাই বলেছিল আগেরবারের অনুষ্ঠানটা নাকি সেরকম ভালো হয়নি, তাই বেশি লোকও আসেনি। হ্যাঁ প্রধান সাহেব, আগেরবারের অনুষ্ঠানে অর্কেস্ট্রাটা ভালো ছিল না, তাই বেশি মজাও করতে পারিনি। মজা করতে পারিনি, সেটা করে যে মাল খাওয়ালাম সেটা কি ভুলে গেছো নাকি? দেখ রতন, এসব এখন বাদ দে, আগের বছর যা হওয়ার হয়ে গেছে।
কিন্তু এবছর যাতে ভালো অনুষ্ঠান হয় সেটাই আমি চাই। প্রধান সাহেব, অনুষ্ঠানের খরচও তো অনেক, বেশি টাকা না পেলে ভালো অনুষ্ঠান করবো কি করে? আচ্ছা, আগের বার তো অনুষ্ঠানের জন্য তোদেরকে 20,000 টাকা দিয়েছিলাম, এবছর আরো 5,000 টাকা বাড়িয়ে দেবো খানি, কিন্তু অনুষ্ঠান যেন ভালো হয়। কি 5,000 টাকা বেশি? তাহলে প্রধান সাহেব এই বছরের অনুষ্ঠানটা সেটাভাঙ্গা করবো, এই বলে দিলাম। তা অর্কেস্ট্রায় কাকে আনবে শুনি? হ্যাঁ, অর্কেস্ট্রায় কাকে আনবি ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না প্রধান সাহেব, এবছর সেটাভাঙ্গা একটা অর্কেস্ট্রা নিয়ে আসবো, স্টেজ পুরো কাঁপিয়ে দেবে। কি সেটাবাঙ্গা অর্কেস্ট্রা? তার নাম কি অর্কেস্ট্রা শুনি? সে নাম যাই হোক, তোদের বলতে হবে নাকি? অনুষ্ঠানের দিন দেখে নিবি। এ কি রতন, তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? ও তো আমাদের গ্রামেরই ছেলে, ওর তো জানার অধিকার আছে। আর এই মিটিংটা তো ডেকেছি এই কারণেই যে অনুষ্ঠানে কে আসবে আর না আসবে। বল, অর্কেস্ট্রায় কাকে নিয়ে আসবি? ওই তো প্রধান সাহেব, ঝিলমিল অর্কেস্ট্রার ঝুমাকে নিয়ে আসবো। কি এত টাকা খরচা করে শেষমেশ ঝিলমিল অর্কেস্ট্রা ঝুমা? প্রধান সাহেব, আপনি এবছর আমাদের বালছেরা ক্লাবকে এই অনুষ্ঠানের দায়িত্বটা দিন, তাহলে আমরা লাভলি অর্কেস্ট্রার মুন্নিকে নিয়ে আসবো। কি মুন্নিকে নিয়ে আসবি? হ্যাঁ হ্যাঁ, মুন্নি মুন্নি। মুন্নির নাম কত শুনেছি, কিন্তু কখনো সামনাসামনি দেখিনি। কিন্তু বলতো, আমি শুনেছি মুন্নিকে আনতে গেলে নাকি অনেক খরচ। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না প্রধান সাহেব, আপনি যে টাকা দেবেন ওই টাকার মধ্যেই হয়ে যাবে। প্রধান সাহেব, শুধু মুন্নিকে আনলেই হবে? উদ্বোধনী অনুষ্ঠানে কাকে আনবে সেটা তো জিজ্ঞাসা করুন। তা তোমরা কাকে আনতে শুনি? আমরা তো উদ্বোধনী অনুষ্ঠানে ডিজে অরুণকে নিয়ে আসবো। প্রধান সাহেব, ওনার আবার 500 কোটি ফ্যান। বালের 500 কোটি ফ্যান, ওইসব বালচালকে নাকি আমাদের গ্রামের নামে বদনাম করবো নাকি? বারা ফোন করলেই বলে কি 500 টাকা ফোন পে করুন, তারপর কথা বলবে ডিজে অরুণ, বালের ডিজে অরুণ। প্রধান সাহেব, আপনি এই গ্রামের অনুষ্ঠানে এত টাকা খরচা করেন, আর কোনো বালছালকে এনে উদ্বোধনী অনুষ্ঠান করাবো, এটা আমরা মেনে নিতে পারবো না। তাই আমরা সিদ্ধান্ত করেছি আপনি আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধনটা করবেন। সে কি রে, আমি অনুষ্ঠান উদ্বোধন করব? প্রধান সাহেব, প্রত্যেক বছর কিন্তু আমরাই দায়িত্ব নিয়ে এই অনুষ্ঠানটা করি, আর এবছর ওরা মুন্নিকে আনবে বলে ওদেরকে দিয়ে দেবেন, এটা কিন্তু ঠিক না। দেখ রতন, এই অনুষ্ঠানটা হচ্ছে গ্রামের সকলের, তাই সবাই যেটা চাইবে সেটাই হবে। আপনারাই বলুন, আপনারা কাকে চান, লাভলি অর্কেস্ট্রার মুন্নিকে না ঝিলমিল অর্কেস্ট্রার ঝুমাকে? মুন্নি মুন্নি, হ্যাঁ হ্যাঁ মুন্নি মুন্নি। মুন্নি হলেই ভালো হয়। প্রধান সাহেব, মুন্নি মুন্নি। হ্যাঁ হ্যাঁ, মুন্নিকেই আনা হোক। আমিও মুন্নিকে আনতে চাই। বারা, প্রধান সাহেব যখন আমাদের অনুষ্ঠানের দায়িত্বটা দিল, তখন তোপন সঙ্গে ছেলেদের মুখগুলো দেখেছিলিস? আরে বারা, যে দাঁড়িয়ালা মালটা ছিল, ওই মালটা তো মুন্নির কথা শুনে চোখ কপালে উঠে গেছিল। পল্টুদা, আমার না খুব আনন্দ হচ্ছে, মুন্নিও আসবে, আবার ইংলিশ মালও খেতে পারবো। হি শোন, এসব এখন বাদ দে, চ আগে গিয়ে স্টেজের কথাটা বলে আসি, হাতে তো বেশি সময় নেই। হ্যাঁ চ, হ্যাঁ চ চ। গুরু, এটা কি হলো? প্রত্যেক বছর তো আমরাই অনুষ্ঠানটা করি, আর এবছর আমরা করবো না? বাড়া, ব্যাপারটা যে এরকম হবে এটা কখনো ভাবিনি। ওই বালছেরা ক্লাবের ছেলেদের খুব তাড়াতাড়ি সেটা ভাঙতে হবে দেখছি। গুরু, প্রধান সাহেবও কিন্তু কাজটা ভালো করেনি, প্রত্যেক বছর কিন্তু আমরাই দায়িত্ব নিয়ে অনুষ্ঠানটা করি, আর এবছর ওদের কথা শুনে ওই বালছেরা ক্লাবকে দায়িত্বটা দিয়ে দিল। ঠিকই বলেছিস, ওই প্রধানও কাজটা ভালো করেনি। দাঁড়া, সময় আসুক, ওই প্রধানের গাঢ় কিভাবে মারতে হয় সেটাও আমার ভালো মতো জানা আছে। গুরু, কত আশা করেছিলাম এবার অনুষ্ঠানে একটু সেটা করে ইংলিশ মাল খাবো, সেটাও তো আর হবে না। দাঁড়া, আমি থাকতে ওরা কিভাবে অনুষ্ঠান করে সেটাও আমি দেখছি। শোন কাচা, তুই ওদের দিকে নজর রাখবি, ওরা কখন কি করে সব খবর আমায় দিবি। ঠিক আছে গুরু, তারপর দেখছি ওরা কিভাবে অনুষ্ঠান করে। শোনো শোনো শোনো, আনন্দ সংবাদ, শুভ সংবাদ, খুশির সংবাদ। বালছেরা ক্লাবের পক্ষ থেকে আগামী শনিবার এক বিশাল সেটাভাঙ্গা সার্বজনীন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ঝড় তুলতে আসছে লাভলি অর্কেস্ট্রার মুন্নি। মুন্নির গানের তালে নড়বে কোমর, কাব্যে স্টেজ, তাই আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। শোনো শোনো শোনো, আনন্দ সংবাদ, শুভ সংবাদ, খুশির সংবাদ। ও এত দূর, মুন্নি আসবে বলে আবার মাইকে প্রচার করা হচ্ছে। গুরুকে দেখি ব্যাপারটা বলতে হচ্ছে, যাই গুরুর কানে খবরটা দিয়ে আসি। শোন, হাতে কিন্তু আর মাত্র 2 দিন সময় আছে, এর মধ্যেই কিন্তু আমাদের পাড়ার চাঁদাটা তুলে নিতে হবে। পল্টুদা, তাহলে কবে থেকে চাঁদাটা তুলতে যাবে? কবে থেকে কি রে, বললাম না হাতে আর বেশি সময় নেই, আজকে থেকেই পাড়ায় পাড়ায় চাঁদাটা তুলতে বেরোতে হবে। হ্যাঁ বাড়া, চ চ, আর সময় নষ্ট করে লাভ নেই, এখনই চাঁদাটা তুলতে বেরিয়ে যাই। এ পল্টু, চাঁদাটা তুলতে যাওয়ার আগে একটা মাল নিয়ে আয়, মালমুল খেয়ে তারপর চাঁদাটা তুলতে যাই। হ্যাঁ বাড়া, ফুটো এটা ঠিক বলেছে, মাল খেয়ে গেলে শরীরে একটা আলাদাই জোশ আসবে, তাহলে দেখবি আমাদের চাঁদাটাও ভালো উঠবে। হ্যাঁ বাড়া, তার জন্যই তো আমি বললাম, মাল খেয়ে সেটা ভাঙা এনার্জি নিয়ে তারপর চাঁদাটা তুলতে যাবো, তারপর যে চাঁদা দেবে না তার সেটা ভেঙে দেবো। যা পল্টু, তুই একটা মাল নিয়ে আয়, যা। বোকাচোদাগুলো মাল ছাড়া কিছুই বোঝে না, সারাদিন শুধু মাল আর মাল। চোদ না, আমরা কি চা তুলতে যাবো না কেলাকেলি করতে যাবো যে মাল খেয়ে যেতে হবে? এ পল্টু, তুই ভুল ভাবছিস, কেলাকেলি করবো কেন? মাল খেলে শরীরে একটু চা তোলার এনার্জি আসবে, তাই বললাম। না না, তোদের উপর বিশ্বাস নেই, মাল খেয়ে চা তুলতে যাবো, তারপর কাকে না কাকে ধরে কেলিয়ে দিবি, শেষমেশ হিতে বিপরীত হয়ে যাবে। চ বাড়া, আগে গিয়ে দেখে আসি স্টেজের কাজটা কত দূর এগোলো, তারপর ওখান থেকে একবারে চা তুলতে বেরিয়ে যাবো। ঠিক আছে, চ। গুরু, এই নাও। বানিয়েছিস? দে বাড়া। কেমন হয়েছে গুরু? ধর গুড মর্নিং।
বাড়া এটা মাল বানিয়েছিস না ফলের রস বানিয়েছিস? কেন গুরু, মালই তো দিলাম। বাড়া তোকে বলেছি না মালে জল মিশাবি না, দে র। আচ্ছা গুরু, ভুলে গেছে, রয় দিচ্ছি। ভোদা মেজাজটাই বিগড়ে দিলি। দে একটা ফায়ার প্যাক দে। গুরু গুরু নে বাড়া, তোর আবার কি হলো রে? গুরু, বালছেরা গেলার ছেলেরা মুন্নির নাম ধরে গ্রামে গ্রামে প্রচার করে বেড়াচ্ছে। বলছে এই বছরের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ লাভলি অর্কেস্ট্রার মুন্নি। ও তাহলে জল এত দূর গড়িয়ে গেছে। তা তোকে যে খবরটা নিতে বলেছিলাম সেটা নিয়েছিস? হ্যাঁ গুরু, বালছেরা গেলার ছেলেরা মাঠে একটা বিশাল বড় স্টেজ বানাচ্ছে। আচ্ছা বড় স্টেজ বানাচ্ছে? তা স্টেজ বানানোর জন্য মিস্ত্রি কাকে এনেছে শুনি? ওই তো গুরু, মন্ডল পাড়া দিয়ে খগেন মিস্ত্রিকে নিয়ে এসছে। ও আচ্ছা খগেন, চল বাড়া খগেনের শাটারটা একটু ভেঙে দিয়ে আসি চল। তা কাকা, সব কাজ ঠিকঠাক হচ্ছে তো? কোন চুদির ভাই রে? ও বাবু তোমরা? হ্যাঁ বাবু, সব ঠিকঠাক হচ্ছে। কাকা, স্টেজটা যেন শক্তপোক্ত হয়, দরকার পড়লে 2-4টে কাটাম বেশি করে মেনে দেবে। হ্যাঁ বাড়া, মুন্নি কিন্তু স্টেজে উঠে সেটা বাংলা নাচ করবে। যদি অনুষ্ঠান চলাকালীন স্টেজ ভেঙে যায় তাহলে কিন্তু তোমার সেটা আমরা ভেঙে দেবো। ও নিয়ে তোমরা কোনো চিন্তা করো না বাবু, আমি শক্তপক্ত করেই করছি। এর উপর দুটো পাগলা সার উঠেও নাচানাচি করলে স্টেজ ভাঙবে না। আচ্ছা তাহলে ওই কথাই রইলো, সেটা ভাঙ্গা করে স্টেজটা সাজিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। চ তাহলে এবার গিয়ে গ্রামে গ্রামে চাঁদাটা তুলে নিয়ে আসি। হ্যাঁ চ চ। ঢ্যামনা চোদা শালা, টাকা দেওয়ার বেলা নেই আবার কাটাম মারবে। তোর বাবার গাড়ি মার কাটাম সুয়ারের বাচ্চা। কিরে খগেন, কেমন আছিস? এ কি বাবু, আপনি এখানে? ভালোই তো আছিস। এতদিন আমাদের জন্য স্টেজ বানাতিস, আর এখন এই বালছেরা ক্লাবের জন্য স্টেজ বানাচ্ছিস? এই না বাবু, সেরকম কিছু না। আসলে ওরা বললো তো, তাই স্টেজটা বানাচ্ছি। তা স্টেজ বানাচ্ছিস ভালো করেছিস, কিন্তু আমাকে তোর একটা কাজ করে দিতে হবে রে খগেন। কি কাজ বাবু? দেখ খগেন, কাজটা তো তোকে করতেই হবে। আর শুধু কাজটা করলেই হবে না, তার সাথে মুখের ফুটোটাও বন্ধ রাখতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবু, কি কাজ? তেমন কিছু না, ছোট্ট একটা কাজ। কই রে, নে মালটা বার কর। এই তো গুরু, বার করছি। তোমাকে শুধু এটাকে স্টেজের নিচে সেট করে দিতে হবে। ও মাগু, উড়ি বাবারে, এটা কি? দেখ খগেন, এটা তো তোকে লাগাতেই হবে। আর শুধু লাগালেই হবে না, তারপর যদি মুখের ফুটো খুলেছো তাহলে নল ঠেকিয়ে তোমার সেটার ফুটো জাম করে দেবো, ঠিক আছে? ঠিক আছে বাবু, ঠিক আছে। বন্ধুগণ, আপনারা শান্ত হয়ে বসুন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এক বিরাট অর্কেস্ট্রার শো। আপনারা কেউ ধাক্কাধাক্কি করবেন না, সবাই যে যার জায়গায় বসে পড়ুন। এই প্রথম আমাদের বালছেরা ক্লাবের পক্ষ থেকে আপনাদের খুশির উদ্দেশ্যে আপনাদের মাঝে নিয়ে এসেছি লাভলি অর্কেস্ট্রার মুন্নিকে। আপনারা যে যার মতো নাচানাচি করবেন। কেউ যদি নাচতে নাচতে বা মুন্নিকে দেখে অজ্ঞান হয়ে যান তাহলে তার দায়ভার আমাদের না। কই দেরে বাড়া, আমি একটু অ্যানাউন্স করি। বন্ধুগণ, আমাদের বালছেরা ক্লাবের সদস্য ফুটো আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। হ্যালো হ্যালো, চেক চেক। আচ্ছা বন্ধুগণ, আমরা যে বাড়া আপনাদের জন্য এত বড় একটা সেটাবাংলা অনুষ্ঠানের আয়োজন করেছি, এতে আপনারা খুশি তো নাকি? দেখুন বাড়া, আপনাদের খুশির জন্যই কিন্তু আমাদের এত কিছু করা, তাই আপনাদের সহযোগিতাটাও কিন্তু আমাদের খুবই দরকার। আপনারা কেউ কিন্তু কোনো রকম ঝামেলা করবেন না। কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের বলবেন বাড়া। আপনাদের যদি কারো মাল খাওয়ার ইচ্ছে হয় তাহলে স্টেজের পিছনে চলে যান, সেখানে সব ব্যবস্থা আছে, কোনো ব্যাপার না। আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে লাভলি অর্কেস্ট্রার মুন্নি। A few moments later.